দূর, আর ভালো লাগে না। জীবনে শুধু কাজ আর সংসার ছাড়া আর কিছুই নেই। না আনন্দ, না ঘোরাফেরা, না একটু বন্ধুদের সঙ্গে সময় কাটানো, না একটু খেলাধুলা। এই করতে করতে যেন বুড়োই হয়ে গেলাম। আর ভালো লাগছে না। ভাই, তোকে একটা কথা বলি। আজকের যখন তুই এসেছিস, চল যাই দুই বন্ধু মিলে একটা সুন্দর জায়গা থেকে ঘুরে আসি। তাতে করে মনটা খুব শান্তি হবে, আর দুই বন্ধু একটু একান্তে সময় কাটাতে পারবো। কি বলিস? আমার প্রস্তাবে রাজি হবি? তাহলে চল, বিকেলে গিয়েই ঘুরে আসি জায়গাটা থেকে। যা তেরি, আবার কি কথা রে ভাই? কোথায় ছুটির দিন, রবিবার, এলাম একটু তোর বাড়িতে। ভাবলাম জমিয়ে একটু মাছ মাংস কবজি ডুবিয়ে খাবো। তাই নয় তুই এখন আমাকে নিয়ে কোথায় ঘুরতে বেরোবি? তা খাওয়া দাওয়ার কি হবে তাহলে? তুই কি তাহলে আমায় আজকে ছুটির দিনে ভালো করে খাওয়াবিও না? তা চল। আর কি করব? তা কোথায় যাবি? তোর ওই ক্যানিং নদীর তীরে, যেটা তোর পছন্দের জায়গা? গিয়ে তো সেই সন্ধ্যাবেলায় এক গাদা মাছ চিংড়ি সব কিনে নিয়ে আসবি। মাঝখান থেকে আজকে ছুটির দিনের খাওয়ার আনন্দটাই যাবে মাটি হয়ে। না রে ভাই, না। তুই যেটা ভাবছিস সেটা নয়। তোকে আমি পেট ভরেই হোটেল থেকে মাছ মাংস সবই খাওয়াবো। চল তো আগে। কতদিন পর দুই বন্ধু একটু ঘুরতে বেরোবো, তোর তাতেও আপত্তি? তুই যেন দিন দিন কেমন যেন একদম, কি যে বলে, ঘরকুনো হয়ে যাচ্ছিস, কুয়োর ব্যাঙ হয়ে যাচ্ছিস। ঘর থেকে বেরোতেই চাস না। অফিস বাড়ি, একটু ছুটি পেলে ভালো করে কবজি ডুবিয়ে খাওয়া, আর একদম কুম্ভকর্ণের মতো ঘুম। তোর না সত্যি পারিসও বটে। হা 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 হা। অগত্যা মধুসূদন, তাই না? তাই, ঠিক আছে, চল। বলছিস যখন তুই আমার প্রাণের বন্ধু, তুই কি আর বিট্রে করবি আমার সঙ্গে? কিন্তু ভাই, খাওয়াতে কিন্তু হবে পেট ভরে, এটা যেন মাথায় থাকে। না হলে কিন্তু আমি তোকে ফেলে রেখে দিয়ে চলে আসবো বাড়িতে। সব বন্ধুত্ব যাব ভুলে। মাথায় রাখবি কিন্তু। কি, মনে থাকবে তো? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। তোর মতো প্রাণের বন্ধুর কথা কি আমি কোনোদিন ফেলেছি? ঠিক আছে, তোর এইটুকু শর্ত আমি রাখতে পারবো। চল তাহলে বেরোই। আর দেরি করে লাভ নেই, বাড়িতে থেকে কি হবে। চল চল চল, আমার বাইকটা বের করি। চল, বাইক নিয়েই যাবো আজকের। কি রে ভাই, নিয়ে তো আসলি নদীর কাছে, এসে চুপ করে ঠায় বসে আছি বেঞ্চের ওপর। তো কিছু বল, না এখান থেকে কোথায় যাবি সেটাও বল। তুই বাজার যাবি বললি, যাবি না? ক্যানিং নদীর ধারে যে বাজারটা, ওখানে যাবি না? ওখানে না গেলে তুই মাছ চিংড়ি কিনবি কোথার থেকে? হ্যাঁ? আরে যাবো তো। তো যাওয়ার আগে একটু এই ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন নদীর ধারে একটা জায়গাতে এলাম, একটু বসি, একটু নদীর জল যাচ্ছে তার কুলুকুলু আওয়াজ শুনি, একটু পাখির ডাক শুনি, একটু প্রকৃতিটাকে উপভোগ করি, তারপরে যাব। এখন তো সারা দিন পড়ে আছে। তোর বাবা সব কিছুতে বড্ড ছটফটানি। একটু ঠান্ডা হয়ে বস তো। যদি কারুর সঙ্গে দরকার থাকে তো ফোনে কথা বলে নে। আমি ততটুকু সময় একটু ঘুরে চারদিকটা দেখে নিই, কেমন? ঠিক আছে বাবা, তোর কোনো কিছু বললেই যেন একদম ফোঁস করে উঠিস। আচ্ছা, আমি তাহলে একটু ঠান্ডা মাথায় বসে একটু চিন্তা করে নিই কালকে সারাদিন কি কাজ আছে সেগুলো নিয়ে। তুই ততক্ষণ বাবা একটু নদীর কুলুকুলু আওয়াজ শোন, পাখিদের রুনুঝুনু একটু গান শোন, বাতাসের সস্বর মর্মর একটু আওয়াজ শোন।
চারিদিকটা ঘুরে দেখ, প্রকৃতিকে অনুভব কর। তুই তো তাই করার জন্যই এলি। ঠিক আছে বাবা, তুই তোর মতো কি কাজ সারবি সেগুলো সার। আমি ততক্ষণ একটু কালকের সারাদিনের প্ল্যানগুলো বসে বসে সেরে ফেলি। বাবা কিছু বললে তোর একদম সঙ্গে সঙ্গে রাগ হয়ে যায়। আচ্ছা বাবা, তুই বসে একটু প্ল্যানিং কর, তারপরে আমি ততক্ষণ একটু ঘুরে নিই। তারপরে আমরা দুজন যাব ক্যানিং বাজার। ওখানে গিয়ে একটা হোটেল আছে, সেই হোটেলে আমরা পেট পুড়ে খাওয়া দাওয়া করব। তারপরে যাব মাছ চিংড়ি কিনতে সেই বিকালের দিকে, যখন পড়ন্ত রোদ আসবে তখন। তুই অত চিন্তা করিস না, এখন সময় আছে। আমি ঠিক সময় মতো তোকে বলে দেবো, কেমন? তুই নে, কি প্ল্যানিং করবি করে নে, কাজগুলো সেরে নে। তুই ভাই এখানে বস, আমি দেখি কাউন্টারে কি খাবার আছে, গিয়ে খাবারগুলোর অর্ডারগুলো দিয়ে আসি। কি কি খাবি বল? তুই কিসের মাংস খাবি? মাটন খাবি না চিকেন খাবি? আমি কিন্তু ভাই মাটন খাবো। তুই যা খাবি আগের থেকে বলে দে, আমার তাহলে বলতে সুবিধা হবে। আমি তো ধর মাটন খাবো, আর তোর কাতলা মাছ খাবো। বুঝলি তো, অনেক দিন কাতলা মাছ খাওয়া হয়নি। তুই কি খাবি বল? না ভাই, আমার আর মাংস খেয়ে কাজ নেই। এই তো সকালবেলা চিকেন দিয়ে পরোটা খেলাম। তুই এক কাজ কর, আমার জন্য কাতলা মাছটাই বলে দে। আর হ্যাঁ, শেষ পাতে কিন্তু মিষ্টি চাটনি আর 2 পিস করে রসগোল্লা যেন অবশ্যই করে নিতে ভুলিস না। এটাই তো খাওয়ার মজা। বাঙালি মানুষ যতই সাহেব সেজে ঘুরি না কেন আর চাকরি করি না কেন, একটু খাওয়ার পরে শেষ পাতে মিষ্টি না হলে হয় বল? ঠিক কি না? যা যা যা, অর্ডারটা দিয়ে আয় যা। ঠিক আছে, বুঝলি তো? অর্ডারটা ভালো করে দিয়ে আয় যা, আমি এখানে ওয়েট করছি, যা। ভাই খাওয়াটা কিন্তু খুব জমিয়ে খাওয়া হয়ে গেছে আজকের। এই এসে একটু বাস স্ট্যান্ডে বসলাম, আমার তো আর নড়াচড়া করার কোনো ক্ষমতা নেই। আজকের অনেক খেয়ে ফেলেছি। অনেক দিন পর দুজনে এলাম, সত্যিই তোর সঙ্গে এসে মজা হলো ভাই। এত বেশি করে খাওয়া, মাটনের পিসগুলো কি বড় বড় আর কি নরম, কি সুস্বাদু, কি বলবো। কাতলা মাছটা দেখেছিস কত বড় সাইজ। হ্যাঁ ভাই, তা যা বলেছিস, সত্যি মাছটা খেয়ে যেন মন ভরে গেল। কতদিন পর এত বড় পিসের কাতলা মাছ খেলাম। যাই হোক, চাটনিটাও খুব ভালো ছিল, প্লাস্টিক চাটনি তো, একদম জেলির মতো খেতে। রসগোল্লাগুলো বল, রসগোল্লাগুলো ভুললে হবে? কত বড় বড় পিস রসগোল্লা। যাই হোক, খুব মজা লেগেছে। চল এবার একটু মার্কেটের দিকে যাওয়া যাক। এখন না গেলে আর হয়তো মাছ চিংড়ি পাওয়া যাবে না। বিকেলবেলা সব মাঝিরা মাছ ধরে নিয়ে এসে বসে বিক্রি করে তো, একটু তাড়াতাড়ি যাই, যাতে একটু ভালো মন্দ মাছ বেছে নিতে পারি। না হলে না খুব সমস্যা হয়ে যাবে, বুঝলি ভাই? চল চল চল।